আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার মা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন, তখন তার বৃদ্ধা মা তখনও শিরকের উপর অটল ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে প্রতিনিয়ত ইসলামের দাওয়াত দিতেন, কিন্তু মা তা গ্রহণ করতেন না। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে আবারও ইসলামের পথে আসার অনুরোধ করলেন। কিন্তু সেদিন তার মা উত্তরে অত্যন্ত কঠোর ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম সম্পর্কে কটূক্তি করলেন। প্রিয় নবীজিকে নিয়ে মায়ের মুখে এমন কথা শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়লেন। তিনি কাঁদতে কাঁদতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আমি আমার মাকে ইসলামের দাওয়াত দেই, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। আজ তিনি আপনার সম্পর্কে এমন কিছু কথা বলেছেন যা আমি সহ্য করতে পারছি না। আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমার মাকে হেদায়েত দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম মুচকি হাসলেন এবং আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দান করুন। নবীজির দোয়ার উপর পূর্ণ আস্থা নিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি মনে বাড়ির দিকে রওনা হলেন। বাড়ির দরজায় পৌঁছে তিনি দেখলেন দরজা ভিতর থেকে বন্ধ। ভিতর থেকে পানির শব্দ পাওয়া যাচ্ছিল। কিছুক্ষণ পর তার মা দরজা খুললেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন তার মা গোসল সেরে পবিত্র হয়ে ওড়না পরে সামনে দাঁড়িয়ে আছেন। তাকে দেখামাত্র মা বলে উঠলেন, হে আবু হুরায়রা, সাক্ষী থাকো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। একটু আগে যে আবু হুরায়রা দুঃখের চোটে কাঁদছিলেন, এখন তিনি আনন্দের আতিশয্য কাঁদতে কাঁদতে আবার নবীজি সাল্লাল্লাহু সাল্লামের কাছে দৌড়ে গেলেন। তিনি গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, সুসংবাদ, আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন। আমার মা ইসলাম গ্রহণ করেছেন। মা বাবা বা প্রিয়জন দিনের পথে না